নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো রাজ্যে আবার নতুন করে বন্ধুরা মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। আগ্রহী চাকরি প্রার্থীরা রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনগত শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 18 বছর প্লাস হয়ে থাকলে বন্ধুরা তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাবে। তো এখানে রাজ্যে যে নতুন করে বন্ধুরা মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম বয়স, সাথে শিক্ষাগত যোগ্যতা এবং বন্ধুরা কোন গুরুত্বপূর্ণ পোস্টে এখানে এবং কোথায় পোস্টিং করা হবে তোমাদের এই নিয়োগের ক্ষেত্রে, সম্পূর্ণ এ টু জেড তথ্য বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপর আবেদন করতে হবে। প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে ক্যান্ডিডেটস এর নাম ক্যাপিটাল লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে। সাথে তোমাদের এখানে ক্যান্ডিডেটস এর ফাদার্স অথবা হাজবেন্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে। এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশনস অর্থাৎ ভিলেজ অথবা ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সাথে পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে মোবাইল নাম্বার তোমরা বসিয়ে দেবে, সাথে ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ, ডেট, মান্থ এবং ইয়ার সহকারে তোমাদের এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে। ডেট অফ রিটায়ারমেন্ট তোমাদের এখানে রিটায়ারমেন্টের ডেট বসিয়ে দেবে। সাথে এজ অ্যাজ অন 1/12/2024 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। সাথে তোমাদের এখানে পিপিও নাম্বারের ফটোকপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। এরপর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে ডিপার্টমেন্ট অফ হুইচ সার্ভড অর্থাৎ তোমরা কোন ডিপার্টমেন্ট থেকে কাজ করেছো, লাস্ট পোস্ট এবং অফিস পোস্টিং তোমাদের কোথায় ছিল সেটা তোমরা দিয়ে দেবে। এরপর ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ওয়াজ এ সাবজেক্ট টু ডিসিপ্লিনারি প্রসিডিংস এনি টাইম ডিউরিং সার্ভিস, ইফ ইয়েস হয়ে থাকে তাহলে তোমরা সেটা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা ডিক্লারেশনটি পড়ে নেবে তোমরা একবার, সাথে প্লেস এবং ডেট তোমরা মেনশন করে দেবে, সাথে ক্যান্ডিডেটস এর সিগনেচার এখানে করে দিতে হবে। এখানে তোমাদের সিগনেচার কিন্তু নর্মালি তোমাদের যে সিগনেচার করো সেই সিগনেচারই তোমাদের করতে হবে। ক্যাপিটাল লেটারে তোমাদের সিগনেচার করলে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে রিজেক্ট করে দেওয়া হবে। সাথে অ্যাপ্লিকেশন কপির সাথে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে, এখানে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনের তোমাদের সার্টিফিকেট এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট অথবা প্রমোশন টু বি দ্য লাস্ট ডিজিগনেশন হিল্ড ডিউরিং দ্য সার্ভিস লাইফ তোমাদের এখানে থাকলে দিয়ে দিবে। সাথে পেনশন পেমেন্ট অর্ডার তোমাদের এখানে দিতে হবে। সাথে ইপিআইসি অথবা আধার কার্ড তোমরা এখানে দিতে হবে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে এই ডকুমেন্টস গুলো কিন্তু বন্ধুরা অ্যাটাচ করাতে হবে, অর্থাৎ ফটোকপির উপর সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমরা এই ডকুমেন্টস গুলোকে অ্যাটাচ করে দেবে। এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে ইন ডিস্ট্রিক্ট অফিসে তোমাদের এখানে প্লেস অফ পোস্টিং থাকবে। বয়সের ক্ষেত্রে 63 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন যোগ্য। 1/12/2024 হিসাবেই বন্ধুরা তোমাদের এখানে বয়স গণনা করা হবে। সাথে 12,000 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য বন্ধুরা তোমাদের স্যালারি থাকবে। এলিজিবিলিটির ক্ষেত্রে বন্ধুরা এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় উইথ মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টেন্ট রিলেটেড ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস থেকে যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে, অর্থাৎ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা ওয়েদার সাবমিট অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার ক্ষেত্রে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিএম পোর্শনস মিড ডে মিল সেল পুরুলিয়াতে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে। এরই সাথে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। 18টি ভ্যাকেন্সি এখানে বন্ধুরা রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে বন্ধুরা অ্যাট ব্লকস তোমাদের অর্থাৎ আরসা, বাগমুন্ডি, বলরামপুর, বান্দুয়ান, বড়বাজার, হুড়া জালদার 1, জলদার 2, জয়পুর, কাশীপুর, মানবাজার 2, নেটুরিয়া পাড়া, পুরুলিয়া 2, রঘুনাথপুর 2 অ্যাট মিউনিসিপ্যালিটি, জলদা এম, পুরুলিয়া মিউনিসিপ্যালিটি এবং রঘুনাথপুর মিউনিসিপ্যালিটিতে বন্ধুরা এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং থাকবে। বয়সের ক্ষেত্রে 63 বছরের মধ্যে বয়স হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই বয়স তোমাদের 1/12/2024 হিসেবে কিন্তু এখানে গণনা করা হবে। সাথে বন্ধুরা এই পোস্টের জন্য 11,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি থাকবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয় হয়ে থাকলে, সাথে মিনিমাম 5 বছরের তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে অ্যাকাউন্টের উপর, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে তোমাদের আবেদনপত্র অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিএম পোর্শনস মিড ডে মিল সেল পুরুলিয়াতে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে হবে। এই পোস্টগুলোর জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল 1 বছরের জন্য বন্ধুরা তোমাদের এখানে ফার্স্টে রিক্রুটমেন্ট করা হবে।
63 বছর পর থেকে বন্ধুরা 65 বছর পর্যন্ত তোমাদের এখানে প্রত্যেক বছর এখানে তোমাদের এই পোস্টের জন্য আবার নতুন করে রিক্রুটমেন্ট করা হবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের আবেদন করতে হবে, যেখানে তোমাদের নাম, অ্যাড্রেস এবং এজ 1/12/2024 হিসাবে, সাথে এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ডেট অফ রিটায়ারমেন্ট, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। সাথে সাথে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ তোমাদের সাপোর্টিং যা ডকুমেন্টস রয়েছে ইনক্লুডিং এলপিসি এবং পিপিও অবশ্যই তোমাদের লাগবে। তোমাদের এখানে ডিস্ট্রিক্ট পিএম পোর্শনস মিড ডে মিল সেলে তোমাদের পুরুলিয়া কালেক্টর অ্যাবভ মেনশনের পোস্ট তোমাদের এখানে 19/12/2024 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে। যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে নাম পাবলিশ ইন্টারভিউর জন্য এখানে নাম পাবলিশড হবে 23/12/2024 তারিখে। সাথে বন্ধুরা ডেট এবং প্লেস অফ ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের এখানে 24/12/2024 তারিখ সরাসরি এখানে ইন্টারভিউ হতে চলেছে সকাল 11টার সময়। এখানে যে অ্যাড্রেসে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে, চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়াতে। এখানে ইন্টারভিউর জন্য কোনো রকম বন্ধুরা টিএডিএ কিন্তু দেওয়া হবে না। আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নেবে। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অন স্ক্রিনে দেখতে পারছো। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা বন্ধুরা এখানে আবেদন করার যে প্রসেস অর্থাৎ অফলাইনে আবেদন করার যে প্রসেস সেটা তোমরা এখান থেকে কমপ্লিট করে নেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে দুটি গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য। এখানে এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করবে। অবশ্যই রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় তোমরা যারা রয়েছে তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে 1 বছরের জন্য এখানে নিয়োগ করা হবে পিএম পোষণ স্কিম পুরুলিয়া ডিস্ট্রিক্টে। এখানে নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং 5/12/2024 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে যে নির্দিষ্ট ডেটে এখানে ইন্টারভিউ হতে চলেছে তোমরা যথারীতি উপস্থিত হয়ে এখানে ইন্টারভিউ ফেস করবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।